আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর সালোয়ারের মোহরি ডিজাইনটি। তো আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে সালোয়ারের মোহরির অংশটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে ধরে আমি 2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। এরপর আমি মার্কগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি এক পাশ থেকে এভাবে 2 ইঞ্চিতে মার্ক করে নেব। তো আমি পরপর এভাবে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর এই পাশ থেকেও আমি এভাবে বক্স শেপ করে দিচ্ছি। এরপর আমি এভাবে কেটে নিচ্ছি দাগ অনুযায়ী। তো পাশের যে বাড়তি অংশটুকু আছে এটাকে আমি এখন কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি এই সাইড থেকে যে বন্ধ সাইডটি আছে এটাকে এভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আমি কেটে নিয়েছি। এরপর আমি কাপড়টিকে এভাবে মেলে নেব। তারপর আমি সেলাইটা শুরু করব। তো দেখেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। প্রথমে এভাবে আড়াআড়ি একটা ভাঁজ দিয়ে নিতে হবে। দেন ওই পাশ থেকেও আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। অর্থাৎ কোনাকুনি ভাঁজটা দিতে হবে। তো এটাকে কেউ সমোসা ভাঁজও বলে থাকে অথবা রুমাল ভাঁজও বলে থাকে। তো সেম নিয়মে আমি প্রত্যেকটা এভাবে ভাঁজ করে নেব। এরপর আমি সেলাই করে নেব। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও চাওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখেন আমার প্রত্যেকটা এভাবে সেলাই করা কমপ্লিট। তো সেম নিয়মে আমি প্রত্যেকটাই করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা সহজ। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। তো এখন আমি কালো কালারের এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। এরপর মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিয়েছি। এরপর আমি সালোয়ার কাপড়টিকে সোজা সাইডে এনে নিয়েছি এবং কালো কালারের কাপড়টিকে আমি নিচে রেখেছি। এরপর আমি উপর থেকে এভাবে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটি আমি উপরে সালোয়ারের কাপড়ের উপরে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পেরেছেন। এভাবে স্ট্রেট একটা সেলাই করে নিতে হবে। তো আমি এখন ভাঁজগুলোর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে দিয়ে নিলে ভালো হয় কারণ এটা দেওয়ার পর একটু ভাঁজ হয়ে থাকে। সেলাইটা দিয়ে নিলে এটা আটকে থাকবে। তো দেখেন আমি সেলাইগুলো করে নিচ্ছি প্রত্যেকটা। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। তো দেখেন কতটা সহজ। দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এখন সালোয়ারের সাইডটা ফিটিং করে নেব। তো আমি এখানে মোহরির মাপ নিয়ে তারপর আমি ফিটিংটা করে নেব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এবং এরকম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।